আজকাল হঠাৎ দেখছি ২৫ বছর, ৩০ বছর বা ৪০ বছরের ছেলেরা বা মেয়েরা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। ১ সপ্তাহ আগে আমার স্কুল ফ্রেন্ড ওয়ালিদ ওর নাম, খুব কাছের বন্ধু আমাদের। কোনো কথা নেই, হঠাৎ করে শুনি রাত ১২টার সময় ওর স্ত্রী আমাদের জানাচ্ছে যে হার্ট অ্যাটাক করে সে মারা গিয়েছে। আজকে আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে এই ভিডিওতে বলবো যে কেন এত ছোট বয়সে আমরা গুরুত্বপূর্ণ মানুষদেরকে হারাচ্ছি। আমার কাছে একজন ভাই এসেছিলেন ২০১৮ সালে ২৯ সেপ্টেম্বর। তার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়। আমি সহজ করে বলছি, মেডিকেল টার্মস ইউজ করছি না। একজন কার্ডিওলজিস্ট তাকে আমার কাছে পাঠান। তার একটু বিরক্তি ছিল, কারণ একজন সাইকিয়াট্রিস্ট কেন দেখাবে, তার হয়েছে হার্টে সমস্যা। তাকে বোঝানোর পর তিনি আশ্বস্ত হন যে না, আমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে পারি। তার হিস্ট্রি তিনি বলা শুরু করলেন। দেখা গেল তিনি একটি ব্যাংকে চাকরি করতেন। ব্যাংকে নানাবিধ প্রেশার ছিল। তিনি প্যাসিভ পার্সোনালিটির মানুষ ছিলেন, কাউকে না করতে পারতেন না। তিনি পারফেকশনিস্ট ছিলেন, খুঁতখুঁতে স্বভাবের ছিলেন। তার কাজের লোড অনেক বেড়ে যেত। তিনি যখন বাসায় আসতেন, তার স্ত্রীর সাথে এক ধরনের মানসিক দূরত্ব, শারীরিক দূরত্ব তার ছিল। তিনি কাউকে এটা বলতে পারতেন না। তিনি বুঝতেন না যে এটা এক ধরনের মানসিক সমস্যা যা তার মন এবং শরীরে প্রভাব বিস্তার করতে পারে। তিনি প্রায় ৩ বছর এই সমস্যাগুলো বজায় রাখেন। তারপর কি হলো? একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। তার বয়স ছিল মাত্র ৩২ বছর। তিনি কিন্তু এখন ভালো আছেন। আমরা তার প্রবলেমগুলো নিয়ে কাজ করেছি। আমার সাথে তার এখনো যোগাযোগ হয়। তিনি ওভারকাম করতে পেরেছেন। কিন্তু তার হার্ট অ্যাটাকটা হয়তো প্রিভেন্ট করা যেত। একটা সময় আমরা ভাবতাম হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো বোধহয় বৃদ্ধ মানুষদের হয়, 50+, 60+ এই ধরনের মানুষদের হয়। কিন্তু এখন আমরা দেখছি যে ছোট মানুষদের এগুলো হচ্ছে। এবং তারা আরেকটা কথা বলেন যে যাদের বয়স ৩০-এর কম এবং তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হচ্ছে, তাদের অধিকাংশের হচ্ছে কোনো মেন্টাল হেলথ ইস্যুর কারণে। সেটা মানসিক রোগ হতে পারে, মানসিক দ্বন্দ্ব হতে পারে, অথবা দীর্ঘমেয়াদী স্ট্রেস হতে পারে। তার মানে আমরা যারা মানসিক রোগের গুরুত্ব অতটা বুঝতে চাই না, এখানে সময় দিতে চাই না, খরচ করতে চাই না, তারা যেন এতটুকু বুঝি যে মানসিক সমস্যার কারণে আমাদের কিন্তু হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে, আমরা মারা যেতে পারি। শুধুমাত্র মনের ক্ষতি হয় তা না, শরীরের ক্ষতি হতে পারে। আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখি সবচেয়ে বেশি যে 2টা কারণে ইয়াং এইজে হার্ট অ্যাটাক হচ্ছে, তার একটা হলো ক্রনিক স্ট্রেস, দীর্ঘমেয়াদী স্ট্রেস, যেটা ঠিক করা যায় কিন্তু আমরা ঠিক করছি না। আমাদের জীবনে ছোটখাটো স্ট্রেস সবার আছে, তাই না? স্ট্রেস তো আমাদের জন্য ভালো, আমাদের গ্রো করতে হেল্প করে। অনেক গবেষণায় দেখা যায় স্ট্রেস আমাদের ইমিউনিটি পর্যন্ত বাড়ায়। কিন্তু অতিরিক্ত স্ট্রেস, যেটা আমাদের নেওয়ার সামর্থ্য নেই, অথবা আমরা হয়তো যথেষ্ট রেজিলিয়েন্ট, আমরা শিখিনি কীভাবে স্ট্রেসকে মোকাবেলা করতে হয়, কিভাবে সমালোচনা নেওয়া যায়, কিভাবে লাইফের হ্যাসেলগুলোর বিরুদ্ধে লড়াই করা যায়, আমরা অনেকে কিন্তু শিখিনি। আমরা পরিবারে শিখিনি, আমরা হয়তো ধর্ম থেকে শিখিনি, টিচারদের থেকেও শিখিনি, বা হয়তো আমরা অনেকে নিউরোটিক, যারা সহজেই আবেগপ্রবণ হয়ে যায় এবং আমরা স্ট্রেস সামলাতে পারি না। এই ধরনের ক্রাইটেরিয়া থাকলে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আমরা আজকাল ২২-২৩ বছরের ছেলেমেয়েদেরকেও দেখছি যারা হার্ট অ্যাটাক বা স্ট্রোক করছে, কারণ তারা হয়তো একটা সম্পর্কের সমস্যায় ভুগছিল এবং সম্পর্কের সমস্যাটা তারা সেটেল করতে পারছিল না। হয়তো একটা মেয়েকে পছন্দ করে, বাট মেয়েটার বিয়ে হয়ে যাবে, বা মেয়েটার বাসা থেকে রাজি হচ্ছে না, ছেলেটার হয়তো ইনকাম করার সামর্থ্য নেই, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে, তারা ফিউচারে কি হবে জানে না। এই মানসিক ধকল নিয়ে দিনের পর দিন যখন ছাত্র অবস্থায় তারা দিন অতিপাত করে, হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। দ্বিতীয় যে কারণ হার্ট অ্যাটাক হওয়ার জন্য খুব জরুরি ছোট বয়সে, ঘুমের সমস্যা। আমরা অনেকেই আজকাল সোশ্যাল মিডিয়া আসার পর বা ফোন এত বেশি দেখি যে আমরা রাতে ঘুমোই না ঠিক মতো। রাত 8টার পরে ব্লু লাইট আমাদের ঘুমের তীব্র ব্যাঘাত ঘটাতে পারে। আমরা হয়তো নেটফ্লিক্স দেখি, রিলস দেখি, ইউটিউব ভিডিওস দেখি, অনেকে অনেক ভালো কিছুই দেখে, বাট রাত জেগে জেগে দেখে। ইনসমনিয়া প্রচণ্ড রিস্কি ফর হ্যাভিং অ্যান হার্ট অ্যাটাক অর স্ট্রোক। আমাদের ইনসমনিয়া ঠিক করতে হবে। অনেক সময় ইনসমনিয়া একটা রোগ হতে পারে, আলাদা রোগ হতে পারে, যে আপনার কোনো স্ট্রেস নেই বা আপনার কোনো রকম কোনো ফল্টি লাইফস্টাইল নেই, কিন্তু আপনি ইনসমনিয়া ডিসঅর্ডারে ভুগছেন। সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে আপনার ইনসমনিয়া ঠিক করতে হবে। আমাদের ইয়াং এই যে হার্ট অ্যাটাক হওয়ার এই 2টা কারণ এত বেশি কমন এবং এত বেশি অবহেলিত যে আমাদের খুব খারাপ লাগে। এই 2টা কারণ খুবই সহজে ঠিক করা যায়, স্ট্রেস কমানো এবং ঘুম ঠিক করা। আমরা কি করি? আমরা ইয়াং এইজ বা ওল্ড এইজে ভালো থাকার জন্য আমরা অনেক ব্যায়াম করি, আমরা ভালো খাবার দাবার খাই, হুইচ ইজ ভেরি গুড, খুবই ভালো এই জিনিসগুলো। কিন্তু আমরা স্ট্রেস কয়জন
কমিয়ে রাখতে চাই। আপনাদের সবসময় কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে আসা লাগবে না, আমার মতো সাইকিয়াট্রিস্ট প্রয়োজন নেই, কিন্তু আপনি একজন কাউন্সিলরের সাথে কথা বলতে পারেন, আপনি একজন বড় ভাই বা বড় বোনের সাথে কথা বলতে পারেন, যিনি আপনার কথা শুনে একটা প্র্যাকটিক্যাল পরামর্শ আপনাকে দিবেন, আপনাকে হার্ট করবেন না, জাজ করবেন না। এতটুকু তো আমরা করতে পারি। আমরা ঘুমের সমস্যা একদম পাত্তা দেই না, আমরা দীর্ঘদিন রাত জেগে কাজ করছি, আমরা গুরুত্ব দিচ্ছি না। অনেকে আছেন যারা ফ্রিল্যান্সার বা পাইলট বা আমাদের মতো ডাক্তার, তাদের মাঝে মাঝে হয়তো রাত জাগতে হয়, কিন্তু আমরা অ্যাটলিস্ট দিনে যেন 6 ঘন্টা ঘুমাতে পারি। সেটা যদি দিনেও হয়, 6 ঘন্টার কম ঘুম আমাদের জন্য খুবই রিস্কি। ভালো হয় 7 ঘন্টা ঘুমালে, ভালো হয় রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়লে, কিন্তু যাদের পক্ষে একদম সম্ভব নয়, দিনে যেন আমরা রাত দিন মিলিয়ে কমপক্ষে 6 ঘন্টার ঘুম এনশিওর করতে পারি, তা না হলে আমরা দীর্ঘমেয়াদী কাজ কিন্তু করতে পারবো না। আরেকটা বিষয়, যারা ইয়াং এজে হার্ট অ্যাটাক করছে তারা অধিকাংশই পুরুষ মানুষ। ছেলেদের কি হার্ট অ্যাটাক করার প্রবণতা বেশি মেয়েদের চাইতে? গবেষণা যেটা বলে, যাদের বয়স কম, 40-এর কম, তাদের মাঝে ছেলেদের হার্ট অ্যাটাক করার প্রবণতা অনেক বেশি। মেয়েদের মেনোপোজের পর ছেলে মেয়ের হার্ট অ্যাটাকের প্রবণতা মোটামুটি একই, বাট মেনোপোজের আগে, আমরা ধরে নিলাম মেনোপোজ যদি 45-এ হয়, 45-এর আগে কিন্তু ছেলেরা অনেক বেশি হার্ট অ্যাটাক করছে। এটার অনেকগুলো কারণ আছে, আমি কতগুলো বলি। 1 নম্বর হলো, মেয়েদের ইস্ট্রোজেন একটা হরমোন থাকে। ইস্ট্রোজেন হরমোন সবসময় কার্ডিও প্রোটেক্টিভ, সেটা হার্ট অ্যাটাকের বিরুদ্ধে কাজ করে, কিন্তু মেনোপোজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যায়, তখন মেয়েদেরও কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। বাট মেনোপোজের আগে ইস্ট্রোজেন তাদেরকে একটা প্রোটেকশন দেয়। তো 45-এর আগে ছেলেদের যেহেতু ইস্ট্রোজেন হরমোন প্রায় থাকে না বললেই চলে, অল্প থাকে, তাই তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আরেকটা কারণ, ছেলেদের ফল্টি লাইফস্টাইল। ছেলেরা কথা বলতে চায় না, ছেলেরা নিজেদের ইমোশন প্রকাশ করতে চায় না, ছেলেরা আমাদের কাছে কাউন্সেলিং খুবই কম নিতে আসে। সাইকিয়াট্রিক যারা আমরা পেশেন্ট দেখি, আমরা জানি ছেলেরা অনেক রোগেই ভুগছে মেয়েদের চাইতে বেশি, কিন্তু আমাদের চেম্বারে ছেলেদের উপস্থিতি অনেক কম, ছেলেদের ফল্টি লাইফস্টাইল কম, ছেলেরা সিগারেট বেশি খায় মেয়েদের চাইতে, ছেলেরা অ্যালকোহল বেশি খায় মেয়েদের চাইতে। এই জন্য অনেক ছেলেদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে। আরেকটা কারণ হলো, ছেলেদের ইয়াং এজে অ্যাথেরোস্ক্লেরোটিক টেন্ডেন্সি বেশি থাকে। আর্টারির আমি বলছি ক্ষয় হওয়ার সম্ভাবনা কিন্তু মেয়েদের চাইতে একটু বেশি থাকে। এই জন্য ছেলেদের অনেক বেশি উচিত একটু কেয়ারফুল থাকা, লাইফস্টাইল ভালো রাখা, ব্যায়াম করা, যে কোনো ঘুম ঠিক রাখা, ভালো খাবার দাবার খাওয়া, ফ্রেশ খাবার দাবার খাওয়া ছেলেদের অনেক বেশি দরকার। মেয়েদেরও অবশ্যই দরকার, বাট ছেলেদের আরও অনেক বেশি দরকার। আমরা চাই না ছোট বয়সে মানুষ হার্ট অ্যাটাক, স্ট্রোক করে মারা যাক। আমাদের প্রত্যেকের জীবন মূল্যবান। আমরা চাই না আমাদের বন্ধু ওয়ালিদের মতো কেউ এরকম 41 বছর বয়সে তার 2টা সন্তান ছিল ছোট ছোট, তার স্ত্রীকে রেখে এভাবে চিরতরে আমাদের ছেড়ে চলে যাক। আমরা কি করতে পারি, আমি সহজ করে কিছু কথা বলছি। প্রথম কথা হলো, আমরা স্ট্রেস কমিয়ে রাখবো, ঘুম ঠিক রাখবো। দ্বিতীয়, আমরা প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা ব্যায়াম করব, যে কোনো ব্যায়াম করব, আমরা আধা ঘন্টা ব্যায়াম করব, এবং সপ্তাহে 1 দিন হলেও স্ট্রেংথ ট্রেনিং করব। মানে আমরা লিফট নিব, জিমেই যেতে হবে তা না, আপনি বাসাতেও একটু স্ট্রেংথ নিতে পারেন। এটা আপনার জন্য খুবই জরুরি, ছেলে মেয়ে উভয়ের জন্য খুবই জরুরি, একটু সপ্তাহে 1 দিন হলেও স্ট্রেংথ ট্রেনিং করা। থার্ড যেটা আমরা করতে পারি, আমরা একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারি। আমরা দিনে অ্যাটলিস্ট 12 ঘন্টা চেষ্টা করব পানি ছাড়া অন্য কিছু না খেয়ে থাকতে। আপনি রাত 8টার মাঝে রাতের খাবার খেয়ে ফেলেন, আবার ব্রেকফাস্টটা আপনি সকাল 8টায় করলেন। 12 ঘন্টা যদি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তখন আমাদের শরীর নিজে নিজেই যে সকল কোষ ছিল যেগুলো আমি বলবো যে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর, সেগুলোকে ধ্বংস করে ফেলে। ইন্টারমিটেন্ট ফাস্টিং আমরা যে যতটুকু পারি আমরা করার চেষ্টা করি, অ্যাটলিস্ট 12 ঘন্টা, কিন্তু আপনি যদি 14 ঘন্টা 16 ঘন্টা করতে পারেন সেটা আরও ভালো। আমরা একটু ভিটামিন ডির এক্সপোজার নিব, প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিট সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করব, সকাল 9টা থেকে 2টার মাঝে, এরপরে গেলেও হবে, বাট 10 মিনিট আমরা একটু সূর্যের আলোর এক্সপোজার নিব। যাদের ভিটামিন ডি 20-এর কম রয়েছে, তারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন ডাক্তারের পরামর্শ মতো। আমরা এই কটি জিনিস যদি করতে পারি, খুবই সিম্পল কতগুলো জিনিস বললাম, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এর আশঙ্কা অনেকটাই কমে যাবে। আপনারা পার্টিকুলারলি যাদের বংশে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে, দাদা মামা চাচাদের হয়েছে আর্লি এইজে, তারা অবশ্যই এক্সট্রা কেয়ারফুল থাকবেন। এবং হার্ট অ্যাটাকের সাথে যে মানসিক দ্বন্দ্ব, মানসিক চাপের একটা সম্পর্ক আছে, এই জিনিসটা আমরা যেন বোঝার চেষ্টা করি। শুধু কোলেস্ট্রল কমালে, টিএজি কমালেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় না। আমাদের লাইফস্টাইল, আমাদের স্ট্রেস কোপিং অ্যাবিলিটি অত্যন্ত জরুরি। আপনাদের যাদের এ ধরনের সমস্যা রয়েছে বা এই ভিডিও থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাকে করবেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার।